আসসালামু আলাইকুম। আমি তারেক। তো গত পর্বে আমি আপনাদের শিখিয়েছি যে আমরা কিভাবে মঙ্গোডিবিতে ডাটা আপলোড করার সময় আমরা কিভাবে আমাদের একটা প্রোডাক্ট মডেল সিলেক্ট করব, বা এই যে আমরা এখানে একটা মডেল তৈরি করে রেখেছি যে আমরা প্রোডাক্টগুলো ইনপুট করার সময় আমাদের কী কী ইনফরমেশনগুলো লাগবে এই অনুযায়ী আমরা এখানে আমাদের মডেলটা সেট করে রেখেছি। তো আজকে আমাদের মেইন কাজ হবে আমরা একটা প্রোডাক্ট ইনপুট করব আমাদের ডাটাবেসে। ওকে, এজন্য আমরা আমাদের মঙ্গোডিবি কম্পাসটা অবশ্যই অন করে রাখবো, কারণ আজকে আমাদের এটার কাজ লাগবে। অন করে এখানে কানেক্ট করে রাখবো। আমরা এই ইউআরএলগুলোর কাজ আগে দেখেছি। ওকে, তো এখন আমাদের কাজ হবে আমরা সর্বপ্রথম একটা হচ্ছে আমাদের কন্ট্রোলার তৈরি করব। ওকে, কন্ট্রোলারের মধ্যে প্রোডাক্ট কন্ট্রোলার রয়েছে, এখানে আমি আমাদের একটা নতুন একটা কন্ট্রোলার তৈরি করব। তো যেহেতু আমরা প্রোডাক্ট মডেল নিয়ে কাজ করব, তো সর্বপ্রথম আমাদেরকে এটা আগে ইনপুট করে নিতে হবে। ওকে, ইম্পোর্ট করে নিতে হবে। আমি এখানে দিচ্ছি কনস প্রোডাক্টস, তারপরে দিলাম রিকোয়ার ডট স্ল্যাশ, শুধু ডট স্ল্যাশ, ডট স্ল্যাশ দিই। ওকে, ভুল হয়েছে। তো তারপর এখানে আমাদের হবে মডেলস, তারপর হচ্ছে প্রোডাক্ট মডেলস। ওকে, এইখান থেকে আমরা এখানে রিকোয়ার করে নিলাম। ওকে, এখানে এটা কি দেখাচ্ছে যে রিকোয়ার, আচ্ছা আমাদের রিকোয়ার বানানটা কি ভুল হয়েছে, আর আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে কোনো একটা ভুল রয়েছে। ওকে, আমরা আমাদের প্রোডাক্টে যাচ্ছি, এই যে এইখানে আমাদের এই জায়গাটা ভুল হয়েছে, এটা হবে REQUIRE রিকোয়ার। জিনিসটা দেওয়ার সাথে সাথে এই যে আমাদের এটা এখন পর্যন্ত চালু রয়েছে, যেহেতু আমরা এখানে ফার্স্ট ইম্পোর্ট করেছি তাই প্রবলেমটা দেখাচ্ছিল। ওকে, তখন এখন আমাদের ইম্পোর্ট বা এই জায়গাটা আমরা আমাদের যে প্রোডাক্টের মডেলটা রয়েছে সেটাকে আমরা রিকোয়ার করে ফেলেছি। ওকে, তো এখন আমাদের কাজ হবে আমরা আমাদের পোস্ট মেথডের জন্য একটা হচ্ছে আমরা রাউট তৈরি করবো। তো আমরা এখানে রাউট দিচ্ছি হচ্ছে অ্যাডিং নিউ প্রোডাক্ট। ওকে, এবং আমরা এটাতে রাউট দিব প্রোডাক্ট হচ্ছে নিউ। এই রাউটের জন্য আমরা এইখান থেকে একটা নতুন প্রোডাক্ট আমরা অ্যাড করার জন্য এই রাউটটা দিচ্ছি। তা আমরা আসলে শুধু প্রোডাক্ট না, যেহেতু আমরা প্রোডাক্ট আমাদের অ্যাডমিন করবে, তো আমরা এখানে আরেকটা দিতে পারি সামনে, উইচ ইজ অ্যাডমিন। তো আমরা এখন পর্যন্ত এটা তৈরি করছি। ওকে, এখানে আমি এখন দিলাম এক্সপোর্টস, এক্সপোর্টস দিয়ে দিলাম হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট। ওকে, তারপর আমি এখানে ফাংশনটার জন্য আমি প্যারামিটার পাস করবো রিকোয়েস্ট রেসপন্স, তারপর আরেকটা দিব নেক্সট, সরি এখানে নেক্সট হয়ে গেছে, এটা নেক্সট দেবে। এটা আপনারা প্যারামিটার নিজের মতো করে পাস করতে পারেন, আমার এটাতে সুবিধা হয়। এবং আমি এটা চাচ্ছি আমি একটা অ্যাসিঙ্ক অ্যাওয়েট ফাংশন ইউজ করব, পরের এই কাজটা না হওয়ার আগ পর্যন্ত পরের ফাংশনে আগাবে না। ওকে, তো আমি এখন এখানে দিব আরেকটা নতুন আমরা একটা প্রোডাক্ট নিব। ওকে, এখানে আমরা ইন্ডিভিজুয়াল যদি একটা প্রোডাক্ট নিব, তাই এখানে এখানে আমরা ইউজ করবো অ্যাওয়েট, অ্যাওয়েটের পর দিব প্রোডাক্টস, প্রোডাক্টসের পর আমি এখানে ব্যবহার করব ক্রিয়েট মেথড, এবং এখানে আমি পাস করে দিব রিকোয়েস্ট ডট বডি। ওকে, তো আমরা যেহেতু এখানে বডি থেকে আমরা রিকোয়েস্ট লাগবে সেটাই আমরা এখানে পাস করে দিব। তো যদি এটা কাজ হয়ে যায়, তারপরে আমাদের রেসপন্স হিসেবে পাঠাবো রেসপন্স স্ট্যাটাস, এখানে আমি দিলাম 201। ওকে, দেন এখান থেকে একটা জেসন ফাইল পাস করব, জেসন, জেসনে আমি এখানে দিলাম সাকসেস ট্রু, এবং এখান থেকে আমি যে প্রোডাক্টটা যে রয়েছে এই প্রোডাক্টটা যেটা এখানে রয়েছে আমি এইটা এখানে শো করতে যাচ্ছি। ওকে, এটা আমি এখানে এই প্রোডাক্টটা এখন পর্যন্ত শো করতে যাচ্ছি। ওকে, তো আমাদের এখন এখানে ডাটাটাকে পাস করার জন্য অবশ্যই আমাদের একটা জেসন ফাইল লাগবে, তো আমরা সেটাও আমাদের রেডি করা রয়েছে। তো আমরা আগে এই রাউটটাকে আগে অ্যাড করে নিই। এইখানে আমাদের এই যে প্রোডাক্ট রাউটস রয়েছে, তো এটা আমাদের এখানে একটা কমেন্ট অ্যাড করে দিচ্ছি অল প্রোডাক্টস। তারপরে আমি এখান থেকে আরেকটা নতুন রাউট তৈরি করব, অ্যাডিং নিউ প্রোডাক্ট। ওকে, তো এখানে আমি আরেকটা তৈরি করে দিচ্ছি রাউটার ডট রাউট। এখান থেকে আপনারা ডিরেক্ট এখানেও গেট ইউজ করতে পারেন, এখান থেকে দুইটা প্যারামিটার পাস করে আপনারা আপনাদের কাজ করতে পারেন, কিন্তু আমার যেটা পছন্দ আমি সে অনুযায়ী করছি। আপনারা যদি এই ব্যাপারে আগে থেকে জেনে থাকেন তাহলে আপনাদের মতো আপনারা করে নেবেন। ওকে, এখানে দেব অ্যাডমিন স্ল্যাশ প্রোডাক্টস,
তারপরে এখান থেকে আমি দিলাম হচ্ছে নিউ। ওকে, এই রাউটটা দিবে এবং এখানে আমরা এখন একটা মেথড পাঠাবো উইচ উইল বি পোস্ট। যেহেতু আমরা এখন ডাটা অ্যাড করতে যাচ্ছি তাই আমরা এখানে পোস্ট মেথড পাঠাবো। তারপরে হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, এই যে দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট এখানে দিয়েছি, কিন্তু আমি কিন্তু এই জিনিসটা এখন ইম্পোর্ট করিনি। ওকে, এইখান থেকে এইটা আমি ইম্পোর্ট করে দিলাম। ওকে ফাইন, এখন পর্যন্ত আমাদের এই জিনিসটা চলেছে। তো আমাদের প্রথম কাজ হবে, আমরা যে app.js আমাদের এপিআই ভিউ 1 রয়েছে এইটা থেকে, তারপরে আমাদের প্রথম রাউটটা যাবে হচ্ছে অ্যাডমিন থেকে, তারপরে আমরা এখানে আমাদের নতুন প্রোডাক্টটি অ্যাড করব। ওকে, তো এর জন্য আমি পোস্টম্যান অন করে নিলাম। পোস্টম্যান আপনারা গতবার অবশ্যই আপনারা ইনস্টল করে নিয়েছেন। তো প্রোডাক্টস থেকে আমি এখানে আর একটা নতুন একটা রিকোয়েস্ট অ্যাড করতে যাচ্ছি। ওকে, নতুন রিকোয়েস্ট অ্যাড করতে যাচ্ছি, এখানে আমি দিলাম ডোমেইন। ওকে, এখানে আমাদের ডোমেইন থাকবে, তারপরে থাকবে হচ্ছে এপিআই প্লাস হচ্ছে প্রোডাক্ট। এই পর্যন্ত ঠিক আছে, প্রোডাক্টস, তারপর এখানে থাকবে নিউ, এবং এখানে আমরা একটা কাজ করব, বডি থেকে র ডাটা পাঠাবো এবং এখান থেকে টেক্সট না, এখান থেকে আমরা পাঠাবো জেসন। তো আমাদের জেসন ফাইলটা আমার আগে থেকে রেডি করা রয়েছে, আমি এখান থেকে আমার ফাইলটা কপি করে নিলাম, এটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, সমস্যা নেই। এবং জেসন ফাইলটা এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে গেট না, আমি এখান থেকে পোস্ট রিকোয়েস্ট পাঠাবো। দেখি এরপর আমাদের যদি কোনো ইরর থাকে তাহলে আমরা এখানেই বুঝতে পারবো। ওকে, আমাদের এখানে একটা ইরর এসেছে, এটা হচ্ছে ব্যাড রিকোয়েস্ট চলে এসেছে। আমরা এখানে দেখতে হবে যে এখানে আমাদের কোনো ইরর দেখিয়েছে কিনা। ওকে, আমাদের এখান থেকে আমাদের জেসন এলিমেন্টের কোনো প্রবলেম হয়েছে। আমি আমার ভুলটা ধরতে পেরেছি, আমি এখন আমার রাউটটা আসলে ভুল দিয়েছিলাম। আমার আগের রাউট ছিল এখান থেকে শুধু এরকম, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমরা এখানে রাউট সেট করে রেখেছি, অ্যাডমিন নামে একটা রাউট দিতে হবে। ওকে, অ্যাডমিন নামে রাউটটা দেওয়ার পর তারপরে আমাদেরকে এটা চেক করতে হবে। তো আমি যদি আবার অ্যাডমিন যে রাউটটা রয়েছে সেটা দিয়ে দিই, এই যে অ্যাডমিন মাঝখানে, আমাদের পুরো রাউটটা সবসময় ক্লিয়ার রাখতে হবে। দেওয়ার পর আমি যখন সেন্ড পাঠাবো, এই যে দেখেন সাকসেস ট্রু, প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন যা যা রয়েছে সব এখানে চলে আসছে। এবং আমি যদি একই সাথে এখানে দেখি, আমি যদি আমার MongoDB টেস্ট করি, MongoDB টেস্ট করার সময় এই যে দেখেন এখানে আরেকটা নতুন অ্যাড হওয়ার কথা, ই-কমার্স, এই যে ই-কমার্স অ্যাড হয়েছে, কালেকশন সাইজ, এই যে দেখেন আমি একটা 2বার করেছিলাম, এই যে দেখেন এখানে আমাদের ডাটা 2বার ইনপুট হয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য আমি আবার সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি, এখান থেকে ক্লিয়ার করে দেখেন এখানে কিন্তু কোনো ডাটা নেই। তো আমি যদি আবার আমার এপিআই যাই, এপিআই আমি আমার যাবতীয় জেসন ফাইলটা ইনফরমেশন সব আমি পেস্ট করেছি এখানে রিকোয়েস্টে। তারপর আমি যদি আবার সেন্ড পাঠাই, এই দেখেন এখানে দেখাচ্ছে সাকসেস স্ট্যাটাস ট্রু। এবং যদি আমার MongoDB এখান থেকে আমি একটু রিফ্রেশ করি, এই যে দেখেন এখানে আমাদের ডাটাটি ইনপুট হয়ে গেছে। তো আমরা আমাদের ফার্স্ট অ্যাডিং রাউট অর্থাৎ পোস্ট রাউট তৈরি করেছি। তো এরপরে আমরা একের পর এক আপডেট রাউট তৈরি করব, ডিলিট রাউট তৈরি করব। তো তার আগে আমি যেহেতু অনেকগুলো ডামি ডাটা নিয়ে কাজ করব, তো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এই ডাটাগুলো সিড করব, যে একবারেই একটা কমান্ড দেওয়ার সাথে সাথে এই ডাটাগুলো একবারই আমাদের সার্ভারে আপলোড হয়ে যাবে, আমাদের MongoDB ডাটাবেজে আপলোড হয়ে যাবে। আমি সেই সিস্টেমটা নেক্সট ভিডিওতে দিব। আসসালামু আলাইকুম।